ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত। র্যাবের পোশাক পরে দুর্বৃত্তদের টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক এক। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী যেন মৃত্যুর ফাঁদ, তাই দ্রুত সড়কটি মেরামত না করা হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। বর্তমান চ্যানেল টিভি রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শিলা আক্তার। এখন দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ফরিদপুরের মধুখালীতে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোহাম্মদ জুবাইর হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও। বাবলু মিয়ার ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। রবিবার 5 মে সকাল 6:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার বনমালিদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুবাইর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর এলাকার শামসুল মণ্ডলের ছেলে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালিদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে উড়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাক চালক জুবাইর মারা যান। খবর পেয়ে নিহত চালক জুবাইরের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি। ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া সড়কে শনিবার রাতে র্যাব পরিচয় দিয়ে দুর্বৃত্তরা একটি সিগারেট কোম্পানির আনুমানিক 1.5 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় গাড়ির ড্রাইভারের সাহসিকতায় রবিউল ইসলাম নামে এক ছিনতাইকারী আটক করা হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক ছিনতাইকারীকে উদ্ধার করে নিয়ে যায়। সুপারভাইজার আরমান হোসেন জানান, তারা বিভিন্ন পয়েন্ট থেকে টাকা কালেকশন করে ঝিনাইদহ শহরে আসছিলেন। সদর উপজেলার যাত্রাপুর সড়কের একটি ফাঁকা জায়গায় পৌঁছালে র্যাবের পোশাক পরিহিত একদল দুর্বৃত্ত সিগারেট কোম্পানির মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করে। এ সময় গাড়ির ড্রাইভার সামনে জনাকীর্ণ দোকানে থামবেন বলে জানালে দুর্বৃত্ত মোটরসাইকেল মাইক্রোবাসের সামনে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় গাড়ির পেছনে রাখা 3টি ব্যাগ 2 ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায়। আরেকজন অপর ব্যাগটি নিয়ে পালানোর সময় ড্রাইভার তাকে ঝাঁপড়ে ধরে চিৎকার করে। এ সময় পাশের গ্রামবাসী এসে ধৃত ছিনতাইকারী রবিউলকে গণপিটানো দিতে থাকে। খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মোজলেম তালুকদার তাকে উদ্ধার করে সদর থানায় সোপর্দ করে। খবর নিশ্চিত করে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মোজলেম তালুকদার বলেন, রবিউল নামে এক ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। রবিউল কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি জানান, গাড়ি ও ছিনতাইকৃত টাকা মিজানুর রহমান মাসুম নামে এক ব্যবসায়ীর। তিনি আবার ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাকুরিবিধি বৈষম্য, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাকুরি নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে বিদ্যুৎ অফিসের সামনে তারা কর্মবিরতি শুরু করে। লিটন দেবনাথের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সে সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোস্তাক আহমেদ, হাবিবুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, লাইন ক্রু লেভেল 1 জামিরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 2 রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা এবং কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ, পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান সহ নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সাথে যুক্ত ভোলা প্রবিশে 2 জন এজিএমকে সাময়িক বরখাস্ত, 2 জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ প্রবিশ 2 এর একজন ডিজিএম এবং একজন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে।
এতে ৮০টি প্রভিন্সের প্রায় ৪০,০০০ কর্মকর্তা ও কর্মচারী ক্ষুব্ধ হয়। তবে আজ থেকে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল কাজ করছে বলে জানান আন্দোলনকারীরা। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। তাই সড়কটি দ্রুত মেরামত করা না হলে ঘটতে পারে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা। এমনকি মহাসড়কটি এখন মেঠো সড়কে পরিণত হয়েছে। বিষয়খালী বটতলা নামক স্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১,০০০ থেকে ১,২০০ ফিট রাস্তা এখন তাই ছোট বড় দুর্ঘটনায় পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। গত ২ সপ্তাহ ধরে এই সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সড়ক এখন দেখলে মনে হবে না এটা একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। আজাদ হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ যশোর সড়কটি দেখতে এখন একদম মেঠো সড়কে পরিণত হয়েছে। মেঠো সড়কে যেমন গরুর গাড়ি চলতে চলতে গ্রামের ভাষা অনুযায়ী পয়ান হয়ে যায়, এখন ঠিক এই মহাসড়কটি পয়ানে পরিণত হয়েছে। তাই ২ সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনও ঝিনাইদহ সড়ক বিভাগ মেরামতের জন্য নেয়নি কোনো উদ্যোগ। এই সড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও গাড়ি চালকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে পথ। প্রতিদিনই অকেজো হয়ে পড়েছে অসংখ্য গাড়ি। এরই ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ সড়কে এপ্রিল মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর পথযাত্রী হয়ে বিছানায় কাতরাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা রুবেল হোসেন। প্রত্যক্ষদর্শী চা ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ছিটকে পড়ছে রাস্তায়। আর চা বানানো বাদ দিয়ে দৌড়ে গিয়ে তাদের জীবন বাঁচাতে টেনে তোলা হচ্ছে রাস্তা থেকে। এ ২ সপ্তাহে শত শত মোটরসাইকেল যাত্রী আহত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন মোটরসাইকেল যাত্রীরা। কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই সড়কে। তাই সড়ক বিভাগের কাছে দাবি দ্রুত সড়কটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হোক। আর তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এলাকাবাসীর দাবি, ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালীর বটতলা নামক স্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করে দেবার। এ বিষয়ে ঝিনাইদহ সদর বিভাগ বলছে, ঝিনাইদহ যশোর সড়ক ইউকেআর সেকশন ফেজ ১ ৬ লেন প্রকল্পের অধীন সড়কটি হস্তান্তর করার কারণে ঝিনাইদহ সড়ক বিভাগের এখন আর করার কিছুই নেই। এখন সড়কের সকল সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত। র্যাবের পোশাক পরে দুর্বৃত্তদের টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক এক। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী যেন মৃত্যুর ফাঁদ, তাই দ্রুত সড়কটি মেরামত না করা হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন BJTV24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।